আপনি এই পর্যন্ত সর্বোচ্চ কত কেজি ওজনের মানুষ দেখেছেন? 200 কেজি, 500 কেজি, খুব বেশি হলে 1000 কেজি। কিন্তু আপনি কি এমন কোন মানুষ দেখেছেন যার ওজন একটি ট্রাকের থেকেও বেশি? জি হ্যাঁ। তাছাড়াও আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছে যার অর্ধেক মাথা নেই? এমনকি এমন মানুষ রয়েছে যার কোনো চেহারাই নেই, নাক মুখ কোনো কিছুই নেই। তাহলে বেঁচে আছে কিভাবে? আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই, কিন্তু পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা অতিরিক্ত খাওয়ার কারণে তাদের ওজন এতটাই অস্বাভাবিক যে তারা তাদের দৈনন্দিন কাজ করা তো দূরের কথা, তাদেরকে হাসপাতালে নিতেও ট্রাকের প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে এমন কিছু অস্বাভাবিক মানুষ দেখতে চলেছেন তাদেরকে দেখে আপনি হতবাক হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। মানুয়েল উরেবি 1965 সালের 11 জুন উরেবি মেক্সিকোতে জন্মগ্রহণ করে। 20 বছর আগে থেকে সে অস্বাভাবিকভাবে মোটা হতে শুরু করে এবং মাত্র 20 বছরের মধ্যে তার ওজন হয়ে যায় 560 কেজি। তার ওজন এত বেশি বেড়ে গিয়েছিল যে তার স্বাভাবিক কার্যক্রম করতে অনেক অসুবিধা হতো। বিছানা থেকে উঠতে পর্যন্ত পারতো না। তার সাধারণ কার্যক্রমের জন্য অন্যের সাহায্য নিতে হতো, যেমন খাওয়া দাওয়া, গোসল করা ইত্যাদি। আর তার এই অস্বাভাবিক ওজন মিডিয়ারও চোখে পড়ে যায়, তাই তাকে নিয়ে অনেক নিউজ হয়। তাকে নিয়ে TLC ডকুমেন্টারি সিরিজ তৈরি হয়। তবে সে তার এই অস্বাভাবিক অতিরিক্ত ওজন কমানোর জন্য পরবর্তীতে অনেক চেষ্টা এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। এতে তাকে মেডিকেল টিম, তার পরিবার এবং বন্ধু বান্ধব সকলেই সাহায্য করেছে। এর জন্য সে নিয়মিত পর্যাপ্ত ব্যায়াম করেছে, সঠিক ডায়েট বজায় রেখেছে এবং সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেছে। এতে করে মাত্র কিছুদিনের মধ্যে সে চোখে পড়ার মতো ওজন কমিয়ে সফলতার কয়েক ধাপ এগিয়ে যায়। সে প্রায় 180 কেজি ওজন কমিয়ে ফেলেছিল। কেনেথ ব্রাডলি সে তার জীবনে অনেক কঠিন সময় পার করেছে। তার জীবনের উপরে একটি ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে। সে ছিল এক সময় পৃথিবীর সবচেয়ে ভারী ওজনের মানুষ। তার ওজন ছিল 1033 পাউন্ড, যার কারণে অনেকেই তার নাম দিয়েছিল হাফ টন ডেড। 15 বছর বয়সে সে তার অস্বাভাবিক ওজনের কারণে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারতো না। বেঁচে থাকার জন্য যে স্বাভাবিক সামান্যতম কার্যক্রম করতে হয় সেটুকু সে করতে পারতো না। খাওয়া দাওয়া, টয়লেট করা, গোসল করা সবকিছুর জন্য সে ছিল অন্যের উপরে নির্ভরশীল। ধীরে ধীরে সে আরো বেশি অসুস্থ হতে শুরু করে, যার কারণে তাকে রেইনসেস হাসপাতালে স্পেশাল টিমের কাছে নিয়ে যাওয়া হয়, যা ছিল অতিরিক্ত ওজনের মানুষদের চিকিৎসার জন্য বিশেষভাবে পরিচিত। শুরু হয় তার ওজন কমানোর যাত্রা, কিন্তু এটি এতটা সহজ ছিল না। তাকে অনেক কষ্টে বাসা থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর তার ওজন কমানোর জন্য তাকে একটি সঠিক ডায়েট প্ল্যান দেওয়া হয় এবং তার শরীর থেকে অতিরিক্ত চর্বি সার্জারির মাধ্যমে কেটে ফেলা হয়। মাত্র 10 মাসের মধ্যে সে প্রায় 500 পাউন্ড ওজন কমায়। এর জন্য সে শুধু সুস্থই হয়েছে তাই নয়, বরং নিজের পায়ে দাঁড়াতেও সক্ষম হয়েছে। গাউরাব গুরাম নেপালের এই বাচ্চাটি অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতোই স্বাভাবিক জন্মগ্রহণ করেছিল, কিন্তু অন্যান্য বাচ্চাদের তুলনায় সে কিছুটা আলাদা। আসলে এই বাচ্চাটি সাধারণ মানুষের মতো দুটি হাত নয়, বরং এর পিঠেও আরো একটি হাত ছিল। আসলে সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে তৈরি করে পৃথিবীতে পাঠায় তা কেউই বলতে পারে না, যদিও এটি প্যারাসিটিক টুইন নামক কন্ডিশনের কারণে হয়। কিন্তু গ্রামের মানুষ তাকে অলৌকিক শক্তির অধিকারী বলে পূজা করতে শুরু করে। কিন্তু পরবর্তীতে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার যা বলেছিল তা শুনলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। আসলে ডাক্তার বলেন তার তৃতীয় অর্থাৎ অতিরিক্ত যে হাত রয়েছে সেটি বাচ্চাটির মেরুদণ্ডের হাড় থেকে বেরিয়েছে, যা ধীরে ধীরে আরো বড় হচ্ছে। আর এভাবে চলতে থাকলে বাচ্চাটি ধীরে ধীরে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না, তাকে হুইল চেয়ার ব্যবহার করতে বাধ্য হতে হবে। এমন অবস্থায় আপনি নিশ্চয়ই ভাবছেন তাহলে অতি দ্রুত তাকে সার্জারি করতে হবে। কিন্তু ডাক্তারদের মতে এখন যদি তার সার্জারি করা হয় তাহলে সে সম্পূর্ণ প্যারালাইজ হয়ে যেতে পারে, যার সম্ভাবনা অনেক বেশি। তাই এমন অবস্থায় বাচ্চাটির বাবা মা কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা ডাক্তাররাও ভেবে পাচ্ছে না। তবে আপনার কি মনে হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন। ইয়র ডিফেন সকলের সামনে ভাষণ দেওয়ার জন্য তার বিশেষ কোনো স্টেজে উঠতে হবে না। এই নারী এত লম্বা যে সাধারণ মানুষের মাঝে দাঁড়ালে তাকে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যাবে। তিনি লম্বায় 259 সেন্টিমিটার আর ওজন 157 কেজি। তিনি চায়নার বাসিন্দা। ছোট থেকেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, যার কারণে সে যখন স্কুলে পড়াশোনা করত তখন বাচ্চারা তাকে নিয়ে অনেক মজা করত, যার কারণে অন্য বাচ্চারা তাকে খেয়াল করতো না। কিন্তু ছোট থেকেই তার ইচ্ছে ছিল একজন খেলোয়াড় হয়ে ওঠা। কিন্তু দিন দিন তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তেই থাকে, আর এর কারণ ছিল তার প্রিটিটেড গ্র্যান্ডে হওয়া টিউমার, যার কারণে ধীরে ধীরে তার শরীরে অনেক ইনজুরিও দেখা দেয়। আর তাই তার আর খেলোয়াড় হয়ে ওঠা হয়নি, যদিও তার পরিবার সবসময় তাকে সম্পূর্ণ সাপোর্ট করত। কিন্তু মাত্র 40 বছর বয়সেই তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তার পরিবারের পক্ষে এই টিউমার চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য ছিল না। যদিও তার চিকিৎসা চলমান ছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ আসলে কি ছিল তা জানা যায়নি, কারণ চায়না এই ধরনের বিষয়গুলোতে খুবই গোপনীয়তা রক্ষা করে। ইব্রাহিম তাকুল্লাহ তার উচ্চতা 2 মিটার 46 সেন্টিমিটার। তবে তার এই অস্বাভাবিক উচ্চতা হঠাৎ করে তৈরি হয়নি, বরং ছোট থেকেই তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়ছিল। আসলে এই কন্ডিশনের মানুষ স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি উচ্চতায় ছোট থেকেই বাড়তে থাকে। দ্রুত এই অবস্থা বুঝতে পেরে চিকিৎসা শুরু না করা হলে মানুষ 30 থেকে 40 বছরের মধ্যেই অস্বাভাবিক উচ্চতার কারণে মারা যায়। কিন্তু তার ভাগ্য খুবই ভালো ছিল, কেননা তার পরিবার ছোট থেকেই তার অবস্থা বুঝতে পেরে দ্রুত তার রক্ত পরীক্ষা করে এরপর সার্জারির মাধ্যমে তার গ্রোথ স্বাভাবিক করা হয়। কিন্তু ইতিমধ্যেই তার উচ্চতা অনেক বেড়ে গিয়েছিল, যেটি আর কোনোভাবেই কমানো সম্ভব ছিল না, যার কারণে এখনও তার জামা, জুতা কিংবা এই ধরনের বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়, কেননা স্বাভাবিকের তুলনায় তার উচ্চতা অনেক বেশি। আর এই কারণে তাকে রাস্তায় দেখে অনেকেই তার সাথে পিকচার তুলতে চায়।
উলামবায়ার বাম্বাজাব সে শুধু তার বিশাল উচ্চতা আর ওজনের কারণেই নয় বরং তার দক্ষতার কারণেও বিশেষভাবে পরিচিত। সে একজন সৌম্য রেসলার। তার এই বিশাল শরীরের কারণে সে খুব সহজেই অন্যদেরকে পরাজিত করে ফেলতে পারে আর তাকে তার জায়গা থেকে নড়ানো অন্যদের পক্ষে অসম্ভব হয়ে যায়, কেননা সে শুধুমাত্র উচ্চতায় অনেক লম্বা নয় বরং তার ওজনও অনেক বেশি। তার উচ্চতা 2 মিটার এবং ওজন 158 কেজি। তিনি মঙ্গোলিয়ার বাসিন্দা। সে একটানা 2006 এবং 2007 সালে 2 বার সুম্মো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছিল। এছাড়াও 100টি ম্যাচে বিজয়ী হয়েছে, পেয়েছে গোল্ড মেডেল। সে মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড স্টেটস, জার্মানি, জাপান সহ আরো অনেক দেশের সুম্মো রেসলারদের হারিয়ে সে হয়েছে বিজয়ী। সে খুব ভালো করেই জানে কিভাবে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়। তার বিশাল ওজনের কারণে সে খুব সহজেই অন্যদেরকে তুলে আছাড় দিতে পারে। তবে সে শুধুমাত্র সুম্মো রেসলিং এর মধ্যেই থেমে নেই, বরং হলিউডের বিভিন্ন মুভি এবং টিভি শোতেও কাজ করছেন। নেলি ফ্যাংলিটন 1980 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা এই লোক পেশায় একজন অভিনেতা এবং বাস্কেটবল খেলোয়াড়। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে লম্বা মানুষ, যিনি লম্বায় 7 ফুট 7.5 ইঞ্চি। 2007 সালে তিনি বিশ্ব রেকর্ড করেছে। তার এই উচ্চতার কারণে বাস্কেটবলের খেলায় তিনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে। 2007 সাল পর্যন্ত তিনি বাস্কেটবল প্লেয়ার থাকলেও ইনজুরি হওয়ার পর তিনি রিটায়ার্ড হয়ে যায়। এরপর থেকে তিনি অভিনেতা এবং একজন ব্যবসায়ী। তিনি গেম অফ থ্রোনস, ডক্টর হু, জুপিটার এসেন্ডিং সহ আরও অনেক টেলিভিশন শো এবং চলচ্চিত্রের কাজ করেছে। তবে 2017 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 37 বছর বয়সী এই যুবক হার্ট ফেলিয়ারের কারণে মারা যায়। সিদাক পারভিন তিনি একজন ইন্ডিয়ান নাগরিক। কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হিসেবে তিনি বিশ্ব রেকর্ড করেছে। তিনি 7 ফুট 8 ইঞ্চি লম্বা। 2013 সালের সর্বপ্রথম একটি ইন্ডিয়ান টিভি নিউজের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। 2012 সালে তিনি ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে তার পিটিউইটারি গ্ল্যান্ডে টিউমার হওয়ার কারণে তার অস্বাভাবিকভাবে উচ্চতা বেড়ে যাচ্ছে। এই টিউমারের কারণে ইতিমধ্যেই তার মেরুদণ্ডের ফ্র্যাকচার হয়ে গেছে, যার কারণে সে ঠিকভাবে হাঁটতেও পারছে না। ডাক্তারের মতে সে যদি আরও 10 বছর আগে তার চিকিৎসা শুরু করত তাহলে এতদিন হয়তো সে একেবারেই সুস্থ হয়ে যেত, কিন্তু এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। ধর্মেন্দ্র সিং 8 ফুট 1 ইঞ্চির এই ইন্ডিয়ান লোক পৃথিবীর সবচেয়ে লম্বা লোক হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। এমন উচ্চতার কারণে তার স্বাভাবিক জীবনযাপন বাধ্যগ্রস্ত হচ্ছে, এমনকি স্বাভাবিকভাবে তার পক্ষে হাঁটাও সম্ভব ছিল না। বন্ধুদের সাথে একত্রে পড়াশোনা করলেও বন্ধুদের মতো তার কোনো মেয়ে বন্ধু ছিল না। পড়াশোনার পরও সে কোনো স্বাভাবিক চাকরি খুঁজে পায়নি, বরং তাকে একটি সার্কাসে চাকরির জন্য ডাকা হয়। এরপর থেকে সার্কাসে সে কাজ শুরু করে। চিড়িয়াখানায় মানুষ যেমন পশু পাখি দেখতে আসে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে দেখতে আসতো, যা প্রথম দিকে তার খুব একটা ভালো না লাগলেও এখন সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। জিন্নাত আলী বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হল জিন্নাত আলী, যার বসবাস বাংলাদেশের কক্সবাজারে। শুধু বাংলাদেশেই নয়, তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তার উচ্চতা 8 ফুট 6 ইঞ্চি। তার বয়স মাত্র 22 বছর। 12 বছর বয়স থেকেই অস্বাভাবিকভাবে তার উচ্চতা বাড়তে থাকে। হরমোনাল সমস্যার কারণে তাকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। ড্যান মিশিগানের ডেন প্রথম দিকে স্বাভাবিক থাকলেও বিগত 7 বছর যাবৎ তার অন্ডকোষ অস্বাভাবিকভাবে লম্বা এবং মোটা হচ্ছে। এত ওজন নিয়ে তার স্বাভাবিক চলাফেরায় কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু মেন্ডিং অর্থাৎ তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি, বরং তার সম্পূর্ণ যত্ন নিচ্ছে। তার পুরুষাঙ্গ সারাক্ষণ ব্যান্ডেজ করে রাখতে হয়। সে স্বাভাবিকভাবে কোথাও যেতে পারে না। তিনি 2005 সালে বিয়ে করেছিল। তখন তিনি একেবারেই স্বাভাবিক ছিল। তার এই সমস্যার কারণে তিনি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে। প্রথম দিকে ডাক্তার তাকে এক্সারসাইজ করতে বললেও কোনো কিছুই কোনো কাজে আসছে না। ডাক্তারদের মতে তিনি ক্রোটাল লিফেন্ডোমা নামক বিরল রোগে আক্রান্ত। ডালাস উইন আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছে যার কোনো মুখমণ্ডল নেই? শুনতে অস্বাভাবিক মনে হলো বিচিত্র এই পৃথিবীতে এমন মানুষও রয়েছে। তবে জন্ম থেকে তিনি এমন ছিল না, বরং হাই ইলেকট্রিসিটি শক খাওয়ার কারণে তার এমন অবস্থা হয়েছে। সে এমন তীব্র গতির শক খেয়েছিল যে তার মুখমণ্ডলে থাকা চোখ, নাক, মুখ সব গায়েব হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে একজন মৃত ব্যক্তির চেহারা থেকে তার মুখে প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই অঙ্গগুলো লাগানো হয়েছে, কিন্তু তারপরও সে ঠিকভাবে দেখতে পারে না। তার সম্পূর্ণ মুখটাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তৈরি। সিলেটি পিয়ার্স তিনি একজন কোয়ালিটি টিভি স্টার। তিনি 1975 সালের আগস্ট মাসে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিল। 2023 সালে তার বয়স ছিল 47 বছর। তার ওজন ছিল খুবই অস্বাভাবিক। আসলে তার অস্বাভাবিক জীবনযাপন এবং অতিরিক্ত খাদ্যাভ্যাসের কারণে তার এই অতিরিক্ত ওজন। 2002 সালে তার লিম্ফেডিমা ডায়াগনোসিস করা হয়। এই সমস্যা মূলত ফ্লুয়েন্ট রিঅ্যাকশনের কারণে হয়েছিল, যার কারণে তার বাম পা এত বেশি শক্ত হয়ে গিয়েছিল যে সে হাঁটতে পর্যন্ত পারত না। প্রায় 3 বছর পর তার শরীরের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে খুব সহজেই তার শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়াতে শুরু করে। তার রোগ প্রতিরোধ
প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায়, কিন্তু তারপরও তার অস্বাভাবিক খাওয়ার অভ্যাস কমেনি। অতিরিক্ত ওজনের কারণে অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয়, আর এই কারণে তার খাবারের পরিমাণ আরো বাড়তে থাকে, আর সে আরো মোটা হতে থাকে এবং আরো বেশি অসুস্থ হতে শুরু করে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার ওজন কমানোর যাত্রা শুরু হয়। সেই সময় তার ওজন ছিল 778 পাউন্ড, কিন্তু সে তার কোনো কাজই অন্য কোনো সাহায্য ছাড়া করতে পারতো না। তার অবস্থা ছিল খুবই খারাপ। ডাক্তার তার জন্য বিশেষ ডায়েট প্ল্যান তৈরি করে এবং ডাক্তার নাররন রডেন্সের সাহায্যে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির মাধ্যমে সে প্রায় 400 পাউন্ড ওজন কমায়। কার্লোস রোগিনদেস। আপনি কি জানেন পৃথিবীতে এমন মানুষ রয়েছে যার অর্ধেক মাথায় নেই, তারপরেও সে দিব্যি বেঁচে আছে। আর কার্লোস তেমনই একজন ভাগ্যবান মানুষ যার মাথার অর্ধেক অংশ নেই এবং সেখানে থাকা মগজ ছাড়াই সে দিব্যি হেসে খেলে জীবনযাপন করছে। কিন্তু অন্যান্য মানুষের মতো আপনিও হয়তো ভাবছেন এমন অবস্থায় সে কিভাবে বেঁচে আছে। তবে সে জন্ম থেকেই এমন ছিল না, বরং মাত্র 14 বছর বয়সে সে খুবই ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়। একদিন অতিরিক্ত নেশা করে সে তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল এবং সেই গাড়ি ব্রেক ফেল হয়ে বড় একটি গাছের সাথে ধাক্কা লাগে। তৎক্ষণাৎ সে বাইরে ছিটকে পড়ে আর তার মাথা সেখানে থাকা খুঁটির সাথে লেগে মাথার খুলি ভেঙে যায়। অনেক রক্তপাত হয়। তার অবস্থা এতটাই ভয়ানক ছিল যে ডাক্তার ভাবতেও পারেনি সে প্রাণে বেঁচে যাবে, কিন্তু অনেক চেষ্টা এবং তার ভাগ্যের কারণে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু তার অর্ধেক মাথার অংশ হারিয়ে ফেলে। আর তার বেঁচে থাকার মূল কারণ হলো নতুন নিউরন। আসলে 18 বছর বয়স পর্যন্ত মানুষের ব্রেনে নতুন নিউরন তৈরি হয়, আর সে কারণে সে এখনো জীবিত রয়েছে। পল আলেকজান্ডার। তিনি টেক্সাসে বসবাস করেন। 1952 সালে প্রচন্ড গরমের কারণে তার তীব্র জ্বর হয়। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। আর এই বয়সী তীব্র জ্বরের সাথে তার পোলিও হয়, যার কারণে তার মাথা এবং গলা অনেক ভার হয়ে যায়। সে কথা পর্যন্ত বলতে পারছিল না, কোনো কিছু গিলতেও পারছিল না, এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে তার অবস্থা আরো খারাপ হয়। বর্তমানে তার বয়স প্রায় 75 বছর। সে এখন প্রায় প্যারালাইজড, কিন্তু সে এখনো জীবিত রয়েছে, কেননা তার নিঃশ্বাস নেওয়ার জন্য স্টিলের বিশাল বড় ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে। এটিকে কৃত্রিম ফুসফুস বলা হয়, যেটি তাকে নিঃশ্বাস নিতে সাহায্য করে। এভাবেই সে প্রায় 70 বছর পর্যন্ত এর সাহায্যে বেঁচে আছে। বর্তমানে তার অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, কেননা সে এমন অবস্থাতে জীবনযাপন করার পরও বেঁচে থাকার ইচ্ছা এবং সাহস হারায়নি। সে এখনো বলে, আমি পরাজয় গ্রহণ করব না। তার ভেতরে যেই আত্মবিশ্বাস তা সত্যি বাহবা পাওয়ার উপযুক্ত। মেডিকেল টিম তাকে বাঁচিয়ে রাখার সম্পূর্ণ চেষ্টা করেছে, যদিও এখন তার বয়স অনেক বেশি। কিন্তু শুনলে অবাক হবেন, এই অবস্থায় থাকার পরও সে অনেক ভালো রেজাল্ট করে হাই স্কুল পাস করার কারণে স্কলারশিপ পেয়ে সাউথার্ন মেডিসিন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। 2020 সালে তার পরিবারের একজন জানায় সেই লোহার ফুসফুস থেকে বেরিয়ে হুইল চেয়ারে করে স্কুলে যেতে চাইতো। 1984 সালে তার চিকিৎসার জন্য এমন একজন ডাক্তার আসে। ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে ডিগ্রি গ্রহণ করেছিলেন। সেখান থেকে আইন শিখে আলেকজান্ডার উকিল হিসেবেও কাজ করেছেন। penlife.com অনুযায়ী সে 5 বছরের চেষ্টায় তার মুখের সাহায্যে কলম ধরে একটি বই লিখেছে। জন ব্রাওয়ার মিনাক। তিনি 1941 সালের 29 সেপ্টেম্বর ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন। খুব কম বয়সেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। মাত্র 12 বছর বয়সেই তার ওজন ছিল 294 পাউন্ড এবং ধীরে ধীরে তার ওজন আরো বাড়তে শুরু করে। আর এই অস্বাভাবিক ওজন বাড়ার কারণ ছিল তার মেটাবলিক এবং জেনেটিক ডিসঅর্ডার। এর কারণে 1978 সালে তার ওজন তীব্র গতিতে বেড়ে যায়। তার ওজন হয়ে দাঁড়ায় 1400 পাউন্ড। দিন দিন তার স্বাভাবিক কার্যক্রম করার শক্তি হারিয়ে ফেলে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ে। এছাড়াও হার্ট ফেলিওরের চান্স অনেক বেড়ে যায়, তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু বাসা থেকে হাসপাতালে নেওয়ার জন্য সেখানে থাকা সবাইকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাকে শুধুমাত্র বিছানা থেকে নাড়াতেই 12 জন মানুষের প্রয়োজন হয়েছিল। 1978 সালে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সারাক্ষণ সে ডাক্তারদের তত্ত্বাবধানে থাকে। ওজন কমানোর জন্য তাকে খুবই শক্ত ডায়েট মেনটেন করতে হয়। এছাড়াও নিয়মিত কিছু শারীরিক ব্যায়াম এবং সার্জারির মাধ্যমে 16 মাসে সে 419 পাউন্ড ওজন কমায়। টম টেমেন্ট। প্যারাসিটিক টুইন এমন একটি কন্ডিশন যেখানে জন্মের সময় বাচ্চারা অতিরিক্ত শারীরিক অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে। এমন অনেক ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটেছে, তাই এর সম্পর্কে ডাক্তারদের অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু টম টেমেন্ট জন্মানোর সময় এমন এক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছিল যেটি ডাক্তাররা কেন এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। আসলে অস্ট্রেলিয়ার এই বাচ্চাটি কোনো অতিরিক্ত হাত কিংবা পা নিয়ে জন্মায়নি, বরং তার শরীরে একজন 5 বছরের বাচ্চার চেয়ে অতিরিক্ত চামড়া ছিল। তার সম্পূর্ণ শরীর আর মুখ মাংস এবং অতিরিক্ত চামড়া ঢেকে যাচ্ছিল। ইউনিভার্সিটি অফ মেলবোর্নের বিজ্ঞানীরা যখন এটি নিয়ে রিসার্চ করে তখন তারা জানায় ঠিক যেভাবে চাইনিজ কুকুর শার্পির শরীরে হাইলোরনিক অ্যাসিড বেশি নির্গত হওয়ার কারণে এই প্রজাতির কুকুরের শরীর অতিরিক্ত চামড়া ঢাকা থাকে, ঠিক একইভাবে এই বাচ্চাটির শরীরেও হাইলোরনিক অ্যাসিড অনেক বেশি মাত্রায় হয়তোবা নির্গত হয়, আর এ কারণে হয়তো সে এতটা অস্বাভাবিক। তবে ডাক্তার তার পিতামাতাকে ভরসা দিয়ে বলেছে বাচ্চাটি যত বড় হবে ধীরে ধীরে তার অতিরিক্ত চামড়া স্বাভাবিক হয়ে যাবে। আর আসলেই তেমনটাই হয়েছে। বর্তমানে সে খুবই হ্যান্ডসাম চেহারা নিয়ে জীবনযাপন করছে। ম্যান্ডিস রালস। ব্রিটেনে তিনি এক অদ্ভুত রোগ নিয়ে বসবাস করে। আসলে ছোটবেলা থেকে সে অস্বাভাবিক পা নিয়ে বড় হতে শুরু করেছিল। তার পা তার শরীরের তুলনায় অতিরিক্ত মোটা এবং বড় ছিল এবং দিন দিন এটি আরো মোটা হতে শুরু করে। বর্তমানে তার পায়ের ওজন এত বেশি যা তার সম্পূর্ণ শরীরের ওজনের চেয়ে 3 গুণ বেশি, যার কারণে সে স্বাভাবিকভাবে চলতেও পারে না। কিন্তু তারপরও তার ভেতরে এখনো স্বাভাবিক জীবনযাপন করার তীব্র আকাঙ্ক্ষা। সুলতান কোসেন।
তুরস্কের এই লোক পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। তিনি লম্বায় 8 ফুট 3 ইঞ্চি। যদিও প্রথম দিকে তার এমন অস্বাভাবিক উচ্চতার কারণে তাকে অনেক কথা শুনতে হয়েছিল। তিনি পেশায় একজন পার্ট টাইম কৃষক। তার এই অস্বাভাবিক উচ্চতার কারণ হলো অস্বাভাবিক হরমোনাল গ্রোথ। আসলে তার পিটুইটারি গ্ল্যান্ড টিউমার দ্বারা ইফেক্টেড হওয়ার কারণে হাঁটার জন্য তার ক্রাচ ব্যবহার করতে হয়। স্বাভাবিক মানুষের তুলনায় তার উচ্চতা অনেক বেশি। তবে তার অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার জন্য যেই হরমোন দায়ী তার নিয়ন্ত্রণে তিনি বিভিন্ন চিকিৎসা নিচ্ছে। এই উচ্চতার কারণে ফ্যান লাইটের মতো উচ্চতার জিনিসগুলো সে খুব সহজেই খুলতে কিংবা লাগাতে পারে, যা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তবে জামা কাপড় এমনকি জুতা কেনার সময় তাকে অনেক সমস্যায় পড়তে হয়। এমনকি সাধারণ গাড়িতে উঠতেও তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত বিশ্ব রেকর্ড করা সবচেয়ে লম্বা মানুষের মধ্যে 7তম স্থানে রয়েছে। রামেশিয়া গেলগি 1997 সালে তুরস্কে জন্মগ্রহণ করা এই নারী পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। তিনি পেশায় একজন অ্যাডভোকেট, রিসার্চার, ফ্রিল্যান্সার এবং ডেভেলপার। 2021 সালের অক্টোবর মাসে তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে লম্বা আঙ্গুল, হাত এবং পিঠের কারণে বিশ্ব রেকর্ড করেছে। তিনি লম্বায় 7 ফুট 7 ইঞ্চি। উইভার্স সিন্ড্রোমের কারণে তার উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। এটা খুবই রেয়ার একটা ডিজিজ, যার কারণে গ্রোথ হরমোন অনেক বেশি বেড়ে যায়। তার বয়স যখন মাত্র 1 বছর ছিল তখন তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তিনি স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারে না। হাঁটাচলার জন্য তার সাপোর্টের প্রয়োজন হয়, আর বেশিক্ষণ একটানা হাঁটতেও পারে না। এই অস্বাভাবিক উচ্চতার কারণে সে অনেক সমস্যার সম্মুখীন হলেও নিজেকে নিয়ে তার কোনো আক্ষেপ নেই। 2022 সালের নভেম্বর মাসে তিনি চিকিৎসার জন্য প্রথমবারের মতো প্লেনে ওঠে। টার্কিশ এয়ারলাইন তার জন্য বিশেষভাবে 6টি চেয়ার সরিয়ে সেখানে একটি স্ট্রেচার বসিয়ে দেয়, যেন এই নারী আরামে টার্কি থেকে চিকিৎসার জন্য ক্যালিফোর্নিয়া যেতে পারে। ইলিশিয়ান সিলভা। ব্রাজিলে আপনি যদি ঘুরতে যান তাহলে সেখানে বিশাল লম্বা এক নারী দেখতে পাবেন, যার নাম এলিশিয়ান সিলভা। সে যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কেননা সে লম্বায় 2.07 মিটার, যার সামনে সাধারণ উচ্চতার মেয়েদেরকে ছোট বাচ্চা মনে হবে। শুধু তাই নয়, তার সামনে পুরুষদেরকেও ছোট বাচ্চাদের মতো মনে হয়। তার বয়স যখন মাত্র 10 বছর, তখনই তার উচ্চতা ছিল 1.75 মিটার, যা একজন সাধারণ 10 বছরের বাচ্চার মধ্যেও কখনো কল্পনা করা যায় না। তবে এই অস্বাভাবিক উচ্চতার কারণ ছিল তার একটি টিউমার। এই টিউমারের কারণে শুধু তার উচ্চতাই অস্বাভাবিকভাবে বেড়েছিল তাই নয়, বরং তার সমস্ত শরীর প্রচন্ড ব্যথা করত। আর এই ব্যথা যখন তীব্র হতো তখন সে প্রচন্ড ব্যথায় চিৎকার করত। তারপরেও সে তার এই জীবন মেনে নিয়েছিল। স্কুল জীবন শেষ করে বর্তমানে সে একজন মডেল হিসেবে কাজ করছে। জেফ গ্যাপ। হঠাৎ তাকে দেখলে অদ্ভুত কিছুই মনে হবে না, কিন্তু যদি তার হাতের দিকে তাকান আর একজন সাধারণ মানুষের হাতের সাথে তুলনা করেন তাহলে তাকে দেখে মনে হবে কোনো দৈত্য দানব। কারণ স্বাভাবিক মানুষের তুলনায় তার হাত ও পাঞ্জা অস্বাভাবিকভাবে লম্বা এবং মোটা। এছাড়া অন্যদের তুলনায় তার হাতের শক্তি এত বেশি যে তার সাথে পাঞ্জা লড়তে কেউ টিকতেই পারে না। তার হাত প্রায় 1/2 মিটার, যা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তার হাত এবং পাঞ্জার দিকে ভালোভাবে লক্ষ্য করলে যে কেউ অবাক হয়ে যাবে। ছোট থেকেই তার হাত অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করেছিল, কিন্তু এর কারণ কি ছিল তা কেউই বুঝতে পারছিল না। কিন্তু দিন দিন তার হাত আরো বড় হচ্ছিল। প্রথম দিকে সে এর জন্য লজ্জাবোধ করলেও পরবর্তীতে সে বিভিন্ন মানুষের সাথে পাঞ্জা লড়াইয়ের মাধ্যমে অনেক সুনাম অর্জন করে, যার কারণে সে তার এই অস্বাভাবিকতাকেই এখন হাতিয়ার বানিয়ে নিয়েছে। জন রোগান। তিনি আফ্রিকাতে বসবাস করতেন। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে উঁচু মানুষদের মধ্যে দ্বিতীয় স্থানে, যার উচ্চতা ছিল 267 সেন্টিমিটার। সবচেয়ে মজার ব্যাপার হলো বিশাল উচ্চতার এই জন ছিলেন তার বাবা মার 12 জন সন্তানের মধ্যে 4র্থতম সন্তান। তবে তারা সকল ভাই বোন একসাথে দাঁড়ালে তাকে মোটেও কোনো বাচ্চা মনে হতো না। আসলে তার একটি বিশেষ সমস্যার কারণে ছোট থেকে তার উচ্চতা এমন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল, আর সেটি হলো জাইগেনিসম। তিনি 18 শতাব্দীতে বেড়ে উঠেছিলেন। সেই সময় এমন বিশাল উচ্চতার মানুষের সংখ্যা ছিল খুবই সামান্য, যার কারণে তাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসতো। আর তখন চিকিৎসা এতটাও উন্নত ছিল না, যার কারণে তার সমস্যা চিহ্নিত করে সেই সমস্যার সমাধান করাও এত সহজ ছিল না। যার কারণে ধীরে ধীরে সে তার অস্বাভাবিক উচ্চতার কারণে হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়ে এবং মাত্র 38 বছর বয়সী সে তার এই অস্বাভাবিক উচ্চতার কারণে মারা যায়। তাই যারা তুলনামূলক কিছুটা খাটো তার কষ্ট পাওয়ার কিছুই নেই, কারণ শুধু লম্বা হলেই জীবন সুন্দর নয়, বরং অনেক সময় শুধুমাত্র এই উচ্চতার কারণেও সুন্দর একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ঝাং ঝুংকাই। বর্তমানে চায়নাতে বিশাল আকৃতির অদ্ভুত মানুষ দেখা যাচ্ছে। এর মধ্যে একজন হলো তিনি, যার উচ্চতা 2.42 মিটার, যার বয়স বর্তমানে 59 বছর, আর তিনি এখনো জীবিত আছেন, যার সামনে সাধারণ মানুষদেরকে মনে হবে নিতান্তই ছোট। তবে চায়নাতে তার মতো বিশাল লম্বা তার কিছু বন্ধুও রয়েছে, যাদের কারো কারোর সাথে হাসপাতালে দেখাও করতে যায়। তারা একে অপরের সাপোর্ট করে। প্রিয় দর্শক, আপনি কি পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।